السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. فقال سبحانه وتعالى: إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال تعالى: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের জন্য রহমত, মাগফিরাত এবং নাজাতের সুবর্ণ সুযোগ দিয়ে মাহে রমজানুল মুবারক দান করেছিলেন। রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে ঈদের নামাজ আদায় করে ঈদের পরবর্তীতে আমরা আবার আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক এনে দিয়েছেন। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং যিনি সারা পৃথিবীর মানুষের জন্য একমাত্র কেবলমাত্র অনুসরণীয় অনুকরণ আদর্শ, সেই নবীর শানে দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা তোমাদের গুনাহ থেকে ক্ষমা পাওয়ার প্রত্যাশায় আল্লাহর কাছে তওবা করো, তওবায়ে নাসুহা। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। অপর একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন এবং তওবার পরে যারা পবিত্র জীবন যাপন করেন আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন যে আদম সন্তান প্রত্যেকেই গুনাহগার এবং তারা হচ্ছে সবচেয়ে ভালো যারা গুনাহ করার পরে বেশি বেশি তওবা করে। সুতরাং তওবা মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তওবার মানে হচ্ছে থেমে যাওয়া, যে গুনাহ আমি করতাম সেই গুনাহ স্টপ করে দেয়া। এবং তওবায়ে নাসুহা মানে হচ্ছে তার মধ্যে তিনটি জিনিসের সমন্বয় থাকতে হবে। একটি হচ্ছে যেই গুনাহ আমি করেছি
এই গুনাহকে বন্ধ করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে এই গুনাহ আর কোনো দিন করব না, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে গুনাহমুক্ত জীবন যাপনের জন্যে বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই 3টি বিষয় যদি থাকে তাহলে সেই তওবাকে তওবায়ে নসুহা বলা হয়। তওবা এবং ইস্তেগফার দুটি শব্দ খুব কাছাকাছি। তওবা মানে হচ্ছে ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা, আর ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, 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 এটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন চান না বান্দার কোনো গুনাহের কারণে বান্দাকে শাস্তি দিতে চান না। সারাদিন বান্দা যত গুনাহ করেন ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় এসে বান্দার দিকে 2টি হাত প্রসারিত করে দেন, বান্দা এখনো সময় আছে, সারাদিন যেই গুনাহ করেছ সেই গুনাহ থেকে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। আবার সারাদিন যত গুনাহ করে সেই গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় বান্দার দিকে 2টি হাত প্রসারিত করে দেন। এই জন্যে আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নিরাশ হয়ো না। গুনাহ করেছো, শয়তানের ধোঁকায় পড়ে হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করে দিব। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বান্দাকে লক্ষ্য করে বলেন, বান্দা তোমার গুনাহের পরিমাণ যদি এত বেশি হয় যে সাগরের ফেনা পরিমাণ গুনাহ তুমি করে ফেলেছো, এরপর ক্ষমা পাওয়ার আশায় আমি আল্লাহ পাকের কাছে তুমি যদি দুহাত তুলে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই সাগরের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করে দিব, কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ। এই হাদিস আল্লাহ পাক এরপরে বলেন, হাদিসে কুদসি এটা, যে বান্দা তোমার গুনাহের পরিমাণ যদি এত বেশি হয়ে যায়, তোমার গুনাহ সে আকাশকে স্পর্শ করে ফেলেছে, এত বিশাল পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করে দিব। একই শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন, কোনো পরোয়া করব না। এরপরে আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, তোমার গুনাহের পরিমাণ যদি এত বেশি হয়ে যায়, সমস্ত দুনিয়া ভরে গেছে, এই দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে তুমি যদি আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তোমার দিকে ফিরে যাব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বান্দাকে এত ভালোবাসেন, এত মুহাব্বত করেন। একজন সাহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি পাখির বাচ্চা নিয়ে আসছেন। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, এই পাখির বাচ্চাটা তুমি আনলে কেন? সেই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই পাখির বাসাটা ভেঙে দিয়েছি, এরপর বাচ্চাটাকে আমি যখন ধরলাম, তখন বাচ্চার মা পাখি তার নিজের মায়া ত্যাগ করে সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আমাকে কামড়াতে লাগলো, ঠোকরাতে লাগলো। আমি আল্লাহর রাসূলকে দেখাতে এসেছি প্রাণী জগতের সন্তানের জন্য তার মায়ের কতটুকু মায়া, আমি শুধু আল্লাহর রাসূলকে এটা দেখাতে এসেছি। আল্লাহর রাসূল বললেন, হে সাহাবা, প্রাণী জগতের সন্তানের জন্য তার মায়ের কতটুকু মায়া তুমি আমাকে সেটা দেখাতে এসছো? তাহলে শোনো, মায়া, মহাব্বত, করুণা বা ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগে বিভক্ত করে তার মধ্য থেকে শুধুমাত্র 1 ভাগ মায়া আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে বন্টন করে দিয়েছেন। সেখান থেকে আমি পেয়েছি, আপনি পেয়েছেন, আপনার বাড়ির কুকুরটাও পেয়েছে, মুরগিটাও পেয়েছে। অবস্থা কেমন দেখেন, চিল যখন মুরগির বাচ্চা ধরতে আসে, শ্রীগাল যখন মুরগির বাচ্চা ধরতে আসে, মুরগি জানে ওই শ্রীগাল আমাকে খেতে পারে, আমার উপর হামলা করতে পারে, কিন্তু তার নিজের মায়া ত্যাগ করে শ্রীগালের উপর ঝাঁপিয়ে পড়ে। কাকের উপর ঝাঁপিয়ে পড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, শোনো, কোনো আল্লাহর বান্দা যখন ভুল ক্রমে শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ করে বসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দা
গুনাহ থেকে তওবা করে আবার আল্লাহর পথে ফিরে আসুক, এমন ভাবে পেরেশান হয়ে যান যেমন ভাবে এক ব্যক্তি মরুভূমির ভিতর দিয়ে রওনা করেছে, তার কাছে খাদ্য দ্রব্য পানীয় সবকিছু আছে। সেই ব্যক্তি মরুভূমির একেবারে মাঝখানে যখন চলে গিয়েছেন, তখন ক্লান্ত হয়ে গিয়েছেন, বিশ্রাম নিতে গিয়ে জমিনে শুয়ে ঘুমিয়ে গিয়েছেন। ঘুম থেকে উঠে দেখে তার সেই উট, তার খাদ্য বস্ত্র পানীয় সব কিছু নিয়ে সেখান থেকে ভেগে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, বলো সাহাবা, সেই ব্যক্তি কত পেরেশান হয়ে পড়বে। সাহাবা একরাম বললেন, উট হচ্ছে মরুভূমির জাহাজ, খাদ্য বস্ত্র পানীয় সবকিছু তার মধ্যে ছিল, সে সেখান থেকে ভেগে গিয়েছে, সেই ব্যক্তি তো দারুণ ভাবে হতাশ হয়ে পড়বে, নিরাশ হয়ে পড়বে। আল্লাহ রাসূল বললেন, সেই ব্যক্তি যদি দেখেন তার সেই উট, তার খাদ্য দ্রব্য পানীয় সব কিছু নিয়ে আবার সেই জায়গায় ফিরে এসছে, সেই ব্যক্তি কত খুশি হবেন। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক কথায় খুশিতে সেই ব্যক্তির কলিজাটা ভরে যাবে। আল্লাহ পাক বললেন, বান্দা শোনো, কোন আল্লাহর বান্দা যখন শয়তানের ধোকায় পড়ে কোনো গুনাহের কাজ করে বসে, সুদের সঙ্গে সম্পৃক্ত হয়, ঘুষের সঙ্গে সম্পৃক্ত হয়, জিনা ব্যভিচার করে, অশ্লীল দৃশ্য দেখে, এমন যখন কোনো গুনাহ করে বসে, তখন উট হারা ব্যক্তি উট হারিয়ে গেলে যেভাবে পেরেশান হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য তার চেয়ে অনেক বেশি পেরেশান হয়ে যান। সেই বান্দা আবার তওবা করে ফিরে আসে। সেই বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে তওবা করে আবার সঠিক পথে ফিরে আসে, আল্লাহ রাসূল বলেন, উট হারা ব্যক্তি উট ফিরে পেলে যেভাবে খুশি হয়ে যান, আল্লাহ পাকের সেই গুনাহগার বান্দা তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে শোনালেন, সাহাবা ইকরাম শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছেন। ৯৯ জন মানুষকে হত্যা করার পরে তার অনুভূতি জাগ্রত হলো, করছি কি? হত্যা করা তো জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন হত্যা সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোন মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, সে যেন একজন মানুষকে হত্যা করলো না, সে যেন পৃথিবীর সমস্ত মানবতাকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কিন্তু কোনো মানুষ যদি কোনো মানুষের জীবন বাঁচানোর জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আল্লাহ পাক বলেন, সে যেন একজন মানুষের জীবন বাঁচালো না, সে যেন পৃথিবীর সমস্ত মানবতার জীবন বাঁচিয়ে দিল। কিন্তু সেই হত্যা আমাদের সমাজে অহরহ হচ্ছে। রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে হত্যা করছে, এরপর ভাই ভাইকে সম্পদের জন্য হত্যা করছে, এরপর সন্তান নেশাগ্রস্ত অবস্থায় মা বাবাকে হত্যা করছে। বিভিন্নভাবে আমাদের সমাজে হত্যা হচ্ছে। হত্যা যে কত জঘন্য অপরাধ, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। সেই ব্যক্তির অনুভূতি জাগ্রত হলো, এত হত্যা করেছি, এখন আমার বাঁচার উপায় কি? সেই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের সন্ধান করলেন যে এর থেকে মুক্তি পাওয়ার, ক্ষমা পাওয়ার আমার উপায় কি? লোকের কাছে একজন পাদ্রীর সন্ধান তিনি পেলেন। সে পাদ্রীর কাছে গিয়ে বললেন, আমি ৯৯ জন মানুষ হত্যা করেছি, এই জঘন্য অপরাধ থেকে আমার বাঁচার উপায় কি? সে পাদ্রী বললেন, অসম্ভব, এত কঠিন গুনাহ তুমি করেছো, যেই গুনাহ থেকে তোমার বাঁচার আর কোনো উপায় নেই। সেই ব্যক্তি রাগান্বিত হয়ে সেই পাদ্রীকে হত্যা করে ফেলল। ১০০ হত্যাকারী তিনি হয়ে গেলেন। এরপরে তিনি আবার পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের সন্ধান করলেন। তিনি একজন আলেমের সন্ধান পেলেন, তার কাছে গিয়ে বললেন, আমি এ পর্যন্ত ১০০ জন মানুষকে হত্যা করেছি, এই অপরাধ থেকে আমার মুক্তি পাওয়ার, ক্ষমা পাওয়ার উপায় কি? তিনি বললেন, হ্যাঁ, ক্ষমা পাওয়ার উপায় আছে। তিনি বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি তওবা করো এবং তওবা করে যেই জনপদে তুমি অন্যায় অবিচার করেছো, মানুষ হত্যা করেছো, সেই জনপদে ফিরে না গিয়ে তুমি যদি নেককারদের জনপদে ফিরে যাও,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আমরা কেউ তো মানুষ হত্যা করিনি, এত জঘন্য অপরাধ করিনি, কিন্তু সেই ব্যক্তি 100 মানুষ হত্যা করার পরেও আল্লাহর রাসূলের কাছ থেকে তিনি সুসংবাদ পেলেন যে আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিবেন। সেই ব্যক্তি তওবা করে এরপরে নেককারদের জনপদের দিকে রওনা করেছেন। প্রতিমধ্যে দুই ধরনের ফেরেশতা তার জান কবজ করার জন্য চলে এসছে। যেই ফেরেশতা নেককারের জান কবজ করেন তিনি চলে আসছেন, যে ফেরেশতারা বদকারদের জান কবজ করেন, নাফরমানদের, তারাও চলে এসছেন। নাফরমানদের জান যিনি কবজ করেন তিনি বলতেছেন যে এই ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেন নাই, সুতরাং তিনি এখনো নেককারদের কাতারে পড়েন নাই। যেই ব্যক্তি নেককারদের জান কবজ করেন, যে ফেরেশতা, সেই ফেরেশতা বলতেছেন এই ব্যক্তি তওবা করেছেন, পিছনের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে গেছে, সুতরাং এই ব্যক্তি নেককার। এই দুই পক্ষই যখন তর্ক বিতর্কে লিপ্ত, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেওয়ার জন্য আরেকজন ফেরেশতাকে পাঠালেন। সেই ফেরেশতা চলে আসলো। সেই ফেরেশতা তখন তাদের কাছে প্রস্তাব দিল যে সে যেখানে অবস্থান করছে এখান থেকে নেককারদের জনপদ পরিমাপ করা হোক এবং বদকারদের জনপদ পরিমাপ করা হোক। যদি সে নেককারদের দিকে বেশি অগ্রসর হয়ে থাকে তাহলে নেককার ফেরেশতারা তার জান কবজ করবে, যারা নেককারদের জান কবজ করেন। ফেরেশতারা তো সবাই নেককার। আর যদি এখনো সে বদকারদের দিকেই অবস্থান করেন তাহলে বদকার বান্দার জান যে ফেরেশতা কবজ করেন সেই ফেরেশতা তার জান কবজ করবে। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে তওবা করার পরে আর বদ কাজের দিকে অগ্রসর হওয়া যাবে না। তওবা করার পরে নেক কাজের দিকেই সব সময় মনোনিবেশ করতে হবে। হাদিস শরীফে এসছে তখন পরিমাপ করা হলো। পরিমাপ করার পরে দেখা গেল যে নেককারদের জনপদ বেশি কাছে, বদকারদের জনপদ থেকে সে অনেক দূরে চলে আসছে। তখন নেককারদের জান যে ফেরেশতা কবজ করেন সেই ফেরেশতা তার জান কবজ করলেন। এতটুকুন পর্যন্ত বর্ণনা বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এসছে, কিন্তু বুখারী শরীফের আরেকটা হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককারদের জনপদকে নির্দেশ করলেন যে কাছে চলে আসো, এবং বদকারদের জনপদকে আল্লাহ পাক নির্দেশ করলেন যে দূরে চলে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং কোনো বান্দা হতাশ না হয়ে, নিরাশ না হয়ে আল্লাহ পাকের কাছে যদি বেশি বেশি ক্ষমা চান, তওবা করেন, ইস্তিগফার করেন, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর রাসূলও ওয়াদা করেছেন, তার গুনাহের পরিমাণ যত বেশি হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা করি কি, সারা জীবন গুনাহ করি, তওবা করি না একবারও। কিন্তু আমরা যে মানুষটাকে জীবনের আদর্শ মানি, সে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন প্রতিদিন আমি অন্তত 70 বার, অন্য হাদিসে আসছে 100 বার তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা অপেক্ষায় থাকি সারা জীবন অপরাধ করে মৃত্যু সজ্জায় যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আমরা কোনো একজন হুজুরকে ধরে নিয়ে আসি, একজন মাদ্রাসার শিক্ষককে ধরে নিয়ে আসি, মসজিদের ইমামকে জড়াজড়ি করে ধরে নিয়ে আসি, আমার বাবার জীবনটা চলে যাচ্ছে, আসেন তওবা করে দিয়ে যান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন না একদম মৃত্যু সজ্জায় যখন তিনি চলে আসছেন, আজরাইল এসে হাজির হয়ে গেছেন, তখন তিনি বললেন আমি এখন তওবা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই তওবা কবুল করা হবে না। সম্মানিত ভাইয়েরা, তওবাকারী ব্যক্তি আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে এবং তওবা করার পরে যে পবিত্র পরিচ্ছন্ন জীবন যাপন করেন আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবার মধ্যে, ইস্তিগফারের মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার একটা বিষয় আছে, যে সমস্ত তওবার মধ্যে, সমস্ত ইস্তিগফারের মধ্যে সাইয়্যিদ মানে সর্দার, সাইয়্যিদ মানে নেতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহর রাসূল প্রত্যেকটা মানুষকে অন্তত সকালে ফজরের সময় একবার এবং সন্ধ্যায় মাগরিবের পরে একবার পড়ার জন্য আল্লাহর রাসূল নির্দেশ করেছেন। কেন নির্দেশ করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, কোন ব্যক্তি যদি দিন শুরু হওয়ার সময় এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতা'তু, 20 বড় এই সাইয়্যিদুল ইস্তিগফার কোন ব্যক্তি যদি দিন শুরু হওয়ার সময় পড়ে, আল্লাহর রাসূল তার পবিত্র জবানে বলেছেন, সেই ব্যক্তি যদি সেই দিনে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন, জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। আবার সেই ব্যক্তি যদি, আল্লাহর রাসূল বলেছেন, রাত শুরু হওয়ার সময় পড়ে, মানে মাগরিবের সময় পড়ে, এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়লেই চলবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন, জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা মুখস্থ করে নিব সাইয়্যিদুল ইস্তিগফার। হাদিস হাদিস শরীফের বইতে আছে, কিতাবে আছে, আমরা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে দুটি ফোঁটা এবং দুটি চিহ্ন এত প্রিয়, এর চেয়ে প্রিয় আল্লাহ পাকের কাছে আর কোনো বস্তু নেই। দুটি ফোঁটা, একটি ফোঁটা হচ্ছে চোখের পানি। আল্লাহর ভয়ে যে চোখের পানি ছেড়ে দেয়, আপনি রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতা, সারা পৃথিবীর মানুষ ঘুমাচ্ছে, ওই যে কিছু সংখ্যক মানুষ বসে বসে কেঁদে জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়ছে, কেন কাঁদছে? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনি তো জানেন কেন কাঁদছেন। আল্লাহ পাক বলেন, না, আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার ওই বান্দাগুলো শয়তানের ধোঁকায় পড়ে জীবনের কোনো সময় কবিরা গুনাহ করে ফেলেছে, সুতরাং জাহান্নামের ভয়ে কাঁদে, আপনার ভয়ে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতারা আমার ওই বান্দাকে আমাকে দেখেছে? বলে না, দেখে নাই। আমার রাসূলকে দেখেছে? বলে না, দেখে নাই। জাহান্নাম দেখেছে? বলে না, দেখে নাই। জান্নাত দেখেছে? বলে না, তাও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে ওয়াদা করেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমার ওই বান্দা আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, সেগুলো না দেখে শুধুমাত্র কোরআনের কথা, হাদিসের কথা বিশ্বাস করে কিভাবে কাঁদে তাকিয়ে দেখো। ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কান্না আসে না, কান্নার অভিনয় করো। চোখের পানি আসে না, অভিনয় করো। আপনি যাকে ভালোবাসেন তার কাছে গিয়ে আপনি যদি অভিনয় করেন, সে আপনাকে তিরস্কার করবে। অভিনয় করছো ভালোবাসার নামে, কিন্তু আল্লাহকে যদি ভালোবাসার নামে না কেঁদেও যদি অভিনয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কান্না হিসেবে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, এই আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানির যে ফোঁটা, এই ফোঁটাকে আল্লাহ পাক খুব পছন্দ করেন। আর একটি ফোঁটা হচ্ছে রক্তের ফোঁটা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোনো ব্যক্তি যখন শরীর থেকে রক্ত ঝরে, তার শরীর থেকে, সেই রক্তের ফোঁটাকে আল্লাহ পাক এত পছন্দ করেন, অন্য কোনো জিনিসকে এত পছন্দ করেন না। আর দুটি দাগকে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন। একটি দাগ হচ্ছে নামাজ আদায় করতে করতে যে সমস্ত নামাজি ব্যক্তিদের কপালের মধ্যে দাগ পড়ে যায়। এখন অনেক মানুষ দেখা যায় যে মাত্র 2-3 বছর যাবত নামাজ শুরু করেছে, কিন্তু কপালের এই পাশে একটা দাগ লম্বা, এই পাশে একটা দাগ। এই দাগটা যদি হয় মানুষকে দেখানোর জন্য, তাহলে সেটা হবে সাংঘাতিকভাবে প্রতারণা, প্রহসন, ধোঁকাবাজি। মানুষের কাছে নামাজি প্রমাণ করার জন্য আমরা যদি দাগ ফেলি, তাহলে সেটা হবে প্রতারণা। সিজদা দিতে দিতে যদি আমাদের কপালের মধ্যে দাগ পড়ে যায়, যেমন অনেক আল্লাহ পাকের বান্দা বান্দি আছে ছোট্টবেলা থেকে, পরিবারের সবাই নামাজ আদায় করে, ছোট্টবেলা থেকেই তিনি নামাজ পড়েন,
60-70 বছর নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে। এটা শুধু সিজদা দেওয়ার কারণে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। আল্লাহ রাসূল বলেন সিজদার এই দাগটা আল্লাহ পাকের খুব পছন্দ। আর একটা দাগ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর শত্রুদের আক্রমণে আক্রান্ত হয়ে শরীরের কোনো স্থানে দাগ পড়ে যায়, তলোয়ারের দাগ, বোমাবাজি করছে সেটা, বোমা মেরেছে তার দিকে সেটার দাগ, গুলি করেছে সেটার দাগ, এই দাগ যদি পড়ে শরীরের কোনো জায়গায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুটি দাগ এবং এই দুটি ফোঁটা আল্লাহ পাকের কাছে এত বেশি প্রিয়, এর চাইতে প্রিয় কোনো জিনিস আল্লাহ পাকের কাছে আর নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, এই যে তওবা ইস্তিগফার, শুরুতে যেখানে ছিলাম সেখানে চলে আসি। আল্লাহ রাসূল বলেছেন আদম সন্তান প্রত্যেকেই গুনাহগার, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ভালো তারা যারা বেশি বেশি তওবা ইস্তিগফার করে। আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করিয়ে এবং গুনাহগুলোকে সওয়াবের পাল্লায় রূপান্তরিত করার জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার তওবাকারী বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করুক। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।